হ্যালো, সবাইকে ওয়েলকাম। আমি ভিডিওটা শুরু করার আগে একটু বলে দিই যে অনেকে বলছিলে আমি স্কোর কার্ডটা কোথা থেকে ডাউনলোড করেছি। ওটা আমি ডাউনলোড করেছি র‍্যাঙ্ক মিত্র থেকে। আমি লিঙ্কটা দিয়ে দেবো। তোমরা ওই লিঙ্কটায় ডাইরেক্ট ক্লিক করে তোমাদের অ্যান্সার কির ইউআরএলটা কপি পেস্ট করে দেখতে পারবে। ঠিক আছে? এটা বলে দিলে আমি জানি না এখনো দেখা যাচ্ছে নাকি অ্যান্সার কিটা। তো তোমরা একটু দেখে নিও। অনেক কমেন্ট দেখলাম আমি যে স্কোর কার্ডটা আমি কোথা থেকে পেয়েছি। তো এটাই। আর কিছু কথা বলার আছে। সবাই জিজ্ঞেস করছে দিদি এই নাম্বারে হবে কি? এই নাম্বারে হবে? আসল সত্যি কথা বলতে আমি তো কাট অফ প্রিডিক্ট করার কেউ নই। কাট অফ প্রিডিক্ট করার জন্য অনেক আমাদের স্যাররা রয়েছেন। বেস্ট স্যার হচ্ছে আরবিই শুভম জৈন স্যার যে আছেন। তিনি খুব সুন্দর কাট অফ মানে এক্সপেক্টেড কাট অফ বলে। তো তার ভিডিওর জন্য ওয়েট করো। আর আমার মতে আমি সবাইকে রিপ্লাই করেছি। আমার মতে যেটা মনে হচ্ছে ওই 78 থেকে 80 হচ্ছে জেনারেল ছেলেদের জন্য, আর মেয়েদের ওই 70 জেনারেল যদি থাকে। আশা করছি নর্মালাইজেশনে তোমরা আরো নাম্বার বাড়বে, তো হয়ে যাবে, কাট অফ ক্লিয়ার হয়ে যাবে। এর বাইরে বেশি আমি কিছু জানি না, বলতেও পারবো না, কারণ কাট অফ নিয়ে আমি খুব একটা কোনোদিনই মানে দেখি না এগুলো। কারণ কাট অফ তো অনেক কিছুর উপর ডিপেন্ড করে, শিফটের উপর ডিপেন্ড করে, তারপরে অনেক কিছুর উপর ডিপেন্ড করে। তো ওইভাবে না বলা যায় না। এটা তার মধ্যে আমাদের 120-তে এক্সাম হয়েছে। কাট অফ যেটা আসবে সেটা কিন্তু 100 মার্কসে আসবে। মানে তুমি 120-তে যত পেয়েছো সেটা 100-এ সেই মার্কসটার পার্সেন্টেজটা করলে যত হয় সেইটা আসবে। তো সেই হিসেবে কাট অফ হবে, এটাও একটা ব্যাপার। তো অনেক কিছু ব্যাপার আছে। তো যাই হোক, মেন ভিডিওটাতে আসি যে জিকে। জিকে তো আমি আরপিএফ কনস্টেবল এক্সাম দিয়ে আমি একটু মানে আমি নিজেও চাপে আছি, কারণ আমি জিকে প্রচুর পড়েছি। তারপরেও নেগেটিভটা হয়েছে আমার কারণে, সেটা আমি বাদ দিলাম। বাট এত কোশ্চেন যে আমি অ্যাটেম্প করতে পারছি না, তো সেই জন্য আমি ভাবলাম যে আমার স্ট্র্যাটেজিটা একটু চেঞ্জ করতে হবে। স্ট্র্যাটেজি চেঞ্জ করবো, সোর্স কিন্তু চেঞ্জ করবো না। সোর্স আমি আবারও বলে রাখি, ফার্মা স্যারের থেকে জিকে পড়েছি আমি। জিকে সমস্ত সাবজেক্ট আমি ফার্মা স্যারের থেকে পড়েছি। তো অনেকে এখন জিজ্ঞেস করছে দিদি সায়েন্স কোথা থেকে পড়বো, স্ট্যাটিক জিকে কোথা থেকে পড়বো, কারেন্ট অ্যাফেয়ার্স কোথা থেকে পড়বো। তো একটা ভিডিওতে এত কিছু তো বলা সম্ভব না, প্রচুর বড় হয়ে যাবে ভিডিও। তো আমি এই ভিডিওটাতে আমি আজকে হিস্ট্রিটা বলছি। ঠিক আছে? আমি যেটা আহ, এই যে যে আরপিএফ এর এক্সামটা হলো না, সেটা আমি অ্যানালাইসিস করে দেখলাম যে কোন জায়গা থেকে কোন টপিকগুলো থেকে। দেখো, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, এই তিনটে সাবজেক্ট স্ট্যাটিক জিকে তোমাদেরকে পুরোটাই পড়তে হবে। এমন না যে আমি যে টপিকগুলো বলে দিলাম শুধু সেগুলো পড়ে চলে যাবে। এই টপিকগুলো তোমাদেরকে ডেপথে পড়তে হবে। মানে এতটাই ডেপথে কোশ্চেন এসছে, আমি বলবো কিরকম টাইপের কোশ্চেন এসছে সেটাও বলবো। আমি সমস্ত কিছু অ্যানালাইসিস করে হিস্ট্রিটা আজকে বলছি। কালকে কি পরশুর ভিডিওতে আমি প্রত্যেকদিন একটা একটা করে সাবজেক্ট বলে দেবো, মানে যেটা আমার জন্য আমি রেডি করছি। তো এটাই আমি তোমাদেরকে বলে দেবো যে কোন টপিকগুলো আমাদেরকে আরো ডেপথে পড়তে হবে। তো ফার্স্টেই বলে রাখি, অ্যানসেন্ট থেকে পড়বে হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। খুব ইম্পর্টেন্ট। সাইট গুলো দেখলাম এসছে, যে কোন সাইটটা, এটা তো নর্মাল কোশ্চেন, যে কোন সাইট কোন নদীর তীরে অবস্থিত, কি আবিষ্কার করেছিল, এইগুলো দিয়েছে দেখলাম। খুব একটা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন থেকে ইনডেপথ কোশ্চেন জিজ্ঞেস করেনি, বাট নর্মাল পড়লেই হবে। ঠিক আছে? তারপর আছে বেদিক। বেদিকে বেদ থেকে প্রচুর কোশ্চেন এসছে। ঋগ্বেদ থেকে, যে ঋগ্বেদে কটা মন্ডলা ছিল, তারপরে কত হিমস ছিল, তারপরে ব্রাহ্মণ কোন কোন বেদের ইয়েতে ছিল, এগুলো ইম্পর্টেন্ট। তো এগুলো পড়বে। ঠিক আছে? তারপরে আসি হচ্ছে মৌর্য এম্পায়ার। মৌর্য এম্পায়ার আমরা এতদিন কি পড়তাম, যে ফাউন্ডার পড়তাম। তো আমি এবার দেখলাম যে আরপিএফ যেটা দেখলাম যে লাস্ট লাস্ট রুলার এসছে। ঠিক আছে? যেমন লাস্ট রুলার এসছে, তো লাস্ট রুলার প্রত্যেকটা ডাইনেস্টি আমরা পড়বো। আর সাথে মৌর্য এম্পায়ারের থেকে অশোক সম্পর্কে প্রচুর কোশ্চেন এসছে, অশোকটা একটু ডিপলি পড়বে। আর হচ্ছে মৌর্য এম্পায়ারের যত অফিসার ছিল, মানে মার্কেট অফিসারকে কি বলা হতো, মাইন্স অফিসারকে কি বলা হতো, এগুলো। তারপরে যত ট্যাক্স আমাদের এনশিয়েন্টে, ট্যাক্স গুলো যে দেওয়া হতো সেগুলো ক্যাশে দেওয়া হতো না অফারিংস হিসেবে দেওয়া হতো, সেগুলো থেকেও কিন্তু কোশ্চেন এসছে। ঠিক আছে? তো এটা ইম্পর্টেন্ট। তারপরে পড়বো হচ্ছে গুপ্তা এম্পায়ার। গুপ্তা এম্পায়ার তো সবগুলো রাজা ইম্পর্টেন্ট, যেমন চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, স্কন্দগুপ্ত, কুমারগুপ্ত, সমুদ্রগুপ্ত, এরা, এগুলো তো ইম্পর্টেন্ট, এগুলো তো আমরা পড়ি। কিন্তু এরা যদি কাউকে ডিফিট করে থাকে, মানে যদি কাউকে পরাজিত করে থাকে, সেগুলো থেকে কোশ্চেন এসছে। তো ডিফিট যারা মানে করেছে সেইগুলো থেকে, সেই জায়গাগুলো একটু ডিটেলসে পড়বো। তো হয়ে গেল গুপ্তা এম্পায়ার। তারপরে পড়বো হচ্ছে আহ বিজয়নগর এম্পায়ার। এটা তো খুব মানে ইজি কোশ্চেন, এগুলো থেকে খুব একটা টাফ কোশ্চেন আসেনি বিজয়নগর এম্পায়ার থেকে। এটা ডিটেলস পড়ার দরকার নেই, নর্মাল আমরা যেটুকু পড়ি ওগুলো পড়বো। আর তারপরে এসে হচ্ছে চোলা। চোলা থেকেও চোলার যে টেম্পল গুলো, মানে গ্রেট লিভিং চোলা টেম্পল, যেটা ইউনেস্কো হেরিটেজ সাইটে যেটা আছে, ওগুলো থেকে কোশ্চেন এসছে দেখলাম। নিশম্ব সুধিনী টেম্পলটা এসছে। তো এটাও চোলাটাও ডেপথে পড়তে হবে। সঙ্গম পিরিয়ড ইম্পর্টেন্ট আছে। যেমন আমি বলি এনসেন্ট, আমি যখন বলছি, তা এনসেন্টের যত বই আছে, যত বই এবং তাদের লেখক আছে, বুকস অ্যান্ড অথার্স, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। বেশি এসছে দেখলাম তুলসীদাস। তুলসীদাসের
তুলসী দাসের আহ, দেখলাম যে তুলসী দাসের সমস্ত বইগুলো থেকে দিয়েছে, যে 4টে বইয়ের নাম দিয়ে দিয়েছে কোনটা তুলসী দাসের লেখা নয়, এরকম টাইপের কোশ্চেন এসছে। তো বুকস এন্ড অথার্সটা খুব ইম্পর্টেন্ট। অ্যানসেন্ট, মিডিয়েভাল, মডার্ন, তিনটেরই বুকস এন্ড অথার্স আমাদের ভালো করে পড়তে হবে। ঠিক আছে, যেমন সঙ্গম পিরিয়ডের তামিল ওল্ডেস্ট তামিল পোয়েট এসছে দেখলাম, কি একটা পারু কালামাকু এরকম একটা কিছু নাম, আমি নিজেও উচ্চারণও করতে পারছি না, মানে অপশন দেখে টিক করে দিতে পারবো। তো এরকম এসছে, সরি। তো টেক্সট গুলো ভালো করে আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। তো তারপরে আসি পল্লব ডাইনেস্টি। এটা আমি যে বলছিলাম না, ডাইনেস্টির এখন কিন্তু ফাউন্ডার জিজ্ঞেস করছে না, এখন কি জিজ্ঞেস করছে লাস্ট রুলার। যেমন পল্লব ডাইনেস্টি লাস্ট রুলার জিজ্ঞেস করেছে, তো এই ডাইনেস্টি গুলো আমরা লাস্ট রুলার গুলো ভালো করে পড়ে নেবো। তো এটা মোটামুটি গেল হচ্ছে অ্যানসেন্ট, ঠিক আছে। এবার মিডিয়েভালের তো দিল্লি সুলতানের খুবই ইম্পর্টেন্ট। দিল্লি মিডিয়েভাল মানেই তো দিল্লি সুলতানের আর মুঘল, এই দুটো তো পড়তেই হবে। তো কি পড়বো, এই সেম দিল্লি সুলতানেদের প্রত্যেকটা ডাইনেস্টির লাস্ট রুলার গুলো পড়বো। আর কোশ্চেন এসছে দেখলাম, মানে টাইম টাইম পিরিয়ডটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো টাইম পিরিয়ডটা দিয়ে দিয়েছে মানে আমাদেরকে টাইম পিরিয়ড গুলো মানে জানতে হবে যে কোন ডাইনেস্টি কোন টাইম পিরিয়ডে ছিল। তো এগুলো পড়বো। আর দিল্লি সুলতানেদের মুঘলে কিন্তু মুঘল টাইমে প্রচুর বুকস লেখা হয়েছে, যেমন পাতশানামা, তারপরে অনেক বুকস লেখা হয়েছে। তো সেই বুকস গুলো খুব ইম্পর্টেন্ট, সেই বুকস থেকে কিন্তু কোশ্চেন এসছে। তো আমরা লাস্ট রুলার নর্মাল যেরকম পড়ি সেরকম পড়বো, আর বুকস তো পড়বোই। ঠিক আছে, এবার আসি মডার্ন। মডার্নের হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমি দেখলাম, মানে প্রত্যেকটা শিফটে কোশ্চেন, যেটা হচ্ছে রিভোল্ট অফ 1857, 1857 মহাবিদ্রোহ। মানে এটা তোমরা যে বই থেকে যত ইনডেপথ নলেজ তাকে পড়তে হবে। কারণ আমি কয়েকটা কোশ্চেন বলি তোমাদেরকে, যে আমরা লিডার্স কি কি পড়তাম, লিডার্স দিল্লি থেকে কে লিডার ছিল, তারপরে কানপুর থেকে, বিহার থেকে, ঝাঁসি থেকে, লখনৌ থেকে, এই লিডার্স গুলো আমরা জানতাম। কিন্তু কোশ্চেন এসছে কি ফারুকাবাদের লিডার কে ছিল, 1857 এর রিভোল্টে ফারুকাবাদ থেকে লিডার কে ছিল, রেওয়ারি থেকে লিডার কে ছিল, এটা আমার শিফটে কোশ্চেন ছিল, আমি জানি না, আমি পড়িনি, আমি জানতাম না। মিরাটের লিডার কে ছিল, কুলু থেকে কে লিডার ছিল, গোরখপুর থেকে কে লিডার ছিল, মথুরা থেকে কি লিডার ছিল। মানে তুমি বুঝতে পারছো কতটা ইনডেপথে মানে এসছে কোশ্চেন। মানে আমি তো এই কোশ্চেন গুলো দেখে ভাবছি এই জায়গাগুলো থেকেও 1857 এর রিভোল্ট হয়েছিল, মানে আমার তো জানার বাইরে। তোমরা যদি জেনে থাকো তো অবশ্যই জানাবে আমাকে, হ্যাঁ, যে তোমরা জানতে আগে যে এই জায়গাগুলো থেকেও 1857 এর রিভোল্ট হয়েছিল। মেন মেন জায়গাগুলো তো আমরা সবাই পড়েছি, বাট এই জায়গাগুলো থেকে হয়েছিল আমার তো জানা ছিল না। তো আমাকেও পড়তে হবে, মানে 1857টা যা কোশ্চেন দেখলাম, আমার মানে আমি 90% অ্যাটেন্ড করতে পারছি না, মানে এতটাই টাফ লাগলো আমার। তো এই লিডার গুলো পড়বে। আর সাপ্রেশনও ছিল, মানে কোন জায়গা থেকে কে ব্রিটিশদের হয়ে সাপ্রেস করেছিল বিদ্রোহটা, যেমন দিল্লিটা এসছে, তারপরে গোয়ালিয়র, কানপুর, লখনৌ এগুলো এসছে, যে এগুলো জায়গা থেকে সাপ্রেস করেছে। তাও এগুলো তো ইজি, এগুলো আমরা পড়েছি। লিডার আর এই জায়গাগুলো সাপ্রেশন তো আমরা পড়েছি, তো এগুলো ইজি। বাট আমি ওই লিডার গুলো সম্পর্কে তো আমি জানতাম না, তোমরা কেউ জেনে থাকলে আমাকে অবশ্যই বলবে, মানে আগে যদি পড়ে থাকো। তো তারপরে আসি হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে আইএনসি, মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে সেশনগুলো ছিল সেখান থেকে প্রচুর কোশ্চেন এসছে। আর এগুলো আই থিঙ্ক মডার্ন ইন্ডিয়ার এগুলো খুব মানে হট টপিক, এগুলো থেকে প্রত্যেকটা এক্সামেই কোশ্চেন আসে। তো আইএনসি অনেক ডেপথে পড়তে হবে। আর রিভোল্টের আগে যত ডক্ট্রিনস অফ ল্যাপস, তারপরে যত ঘটনা হয়েছিল সেগুলো সব পড়তে হবে। ইভেন আফটার ইনসিডেন্টও পড়তে হবে, ঠিক আছে। 1858 এর যে অ্যাক্টটা, 1861 এর অ্যাক্ট, এগুলো সব পড়তে হবে। তো এগুলো সব ইন ডেপথেই পড়তে হবে। প্লাস এখানে যদি 1857 রিলেটেড সমস্ত কিছু, যদি কোনো পেন্টিংস নিয়ে একটা কোশ্চেন দেখলাম আমি, রিলিফ অফ লখনৌ, এই পেন্টিংটা ওই 1857 সময় কে কে করেছিল। তো এটাও একটা কিন্তু ভালো কোশ্চেন, মানে টাফ কোশ্চেন, আমি তো জানতাম না এটার অ্যান্সার। প্লাস ওই টাইমে যত বুকস ছিল সেগুলো আমরা পড়বো। প্লাস এমন কোশ্চেন এসেছে যে নানা সাহেব এসকেপ করে কোথায় চলে গেছিল, নেপালে গেছিল। তো এরকম কোশ্চেন এসেছে, ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের বার্থ প্লেস কোথায় ছিল, এটা হচ্ছে বারাণসী। তো এগুলো মোটামুটি তোমরা ইনডেপথে পড়তে হবে, এই টপিকটা তোমরা ভীষণ ইনডেপথে পড়তে হবে, আমাকেও পড়তে হবে, কারণ এত কঠিন কোশ্চেন মানে আমার কাছে অনেক কঠিন লাগছে। তো যাই হোক, তারপরে বললাম আইএনসি সেশন, তারপরে সোশ্যাল রিফর্ম মুভমেন্টস, যত আমাদের মুভমেন্ট ছিল, যেমন ব্রাহ্ম সমাজ, তারপরে আর্য সমাজ, তারপরে সত্য সাধক সমাজ, রামকৃষ্ণ মিশন, যত সমাজ ছিল সেইগুলো সম্পর্কে আমাদের সমস্ত কিছু পড়তে হবে, যে কে করেছিল আর হেডকোয়ার্টার কোথায় ছিল, ঠিক আছে। তারপর হচ্ছে কিছু কিছু পার্সোনালিটিস এর নামে এসেছিল, যেমন হচ্ছে জ্যোতিরাও ফুলের আহ, মানে সম্পর্কে এসেছিল, যে ওমেন কলেজ যে করেছিল সেটা কোথায় করেছিল, কত সালে করেছিল। সি নারায়ণ গুরু, যেটা এসএনডিপি, যেটা আমাদের মুভমেন্ট হয়েছিল সেটা। তারপর এরকম প্রত্যেকটা জিনিস থেকে, তারপর রামকৃষ্ণ কোন ডিস্ট্রিক্টে জন্মগ্রহণ করেছিল, শান্তিনিকেতনের স্কুলটা রবীন্দ্রনাথ কবে এস্টাবলিশ করেছিল। তো এই টাইপের কোশ্চেন এসেছে। তো সোশ্যাল রিফর্ম মুভমেন্টটা তোমাদের পুরোটাই পড়তে হবে। তারপর আছে গান্ধী, গান্ধী রিলেটেড এভরি ফ্যাক্টস, মানে গান্ধী রিলেটেড এভরি ফ্যাক্টস তো মোস্ট ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। চৌরি চিরাকাণ্ড, এনসিএম, সিডিএম,
লবণ সত্যাগ্রহ, তারপরে কুইট ইন্ডিয়া মুভমেন্ট, এগুলো রাউন্ড টেবিল, এগুলো তো সমস্ত কিছু ইম্পর্টেন্ট, এগুলো খুব কমন, এগুলো আমি আর বললাম না। তো এগুলো তো পড়তেই হবে। মডার্নটা খুব ভালো করে পড়তে হবে, কারণ মডার্ন থেকে দেখলাম টাফ কোশ্চেন আসছে। তো এগুলো হলো। এর এর বাইরে কি পড়বো? এর বাইরে যত অ্যাক্টস আছে আমাদের, রেগুলেটিং অ্যাক্ট, সেটা 1773 অ্যাক্টস, তারপরে কিডস ইন্ডিয়া অ্যাক্ট 1784, তারপর 1813, 1833 অ্যাক্ট, তারপরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1835, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858, 1861, এই সমস্ত অ্যাক্টস গুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, ঠিক আছে, এগুলো পড়তে হবে। ম্যাকলম মিনিটস, তারপরে উডস্টেড প্যাচ, এগুলো খুব কমন টপিক, এগুলো তো পড়তেই হবে। এগুলো নর্মাল, খুব একটা ডেপথে আসবে না, এগুলো নর্মাল কোশ্চেন যেরকম ইজি কোশ্চেন হয় সেরকমই। আর পড়বো হচ্ছে ব্যাটেলস উইথ ব্রিটিশার্স, মানে ব্রিটিশারদের সাথে যত ব্যাটেল হয়েছিল, ফ্রেঞ্চ দেশ, অ্যাংলো মারাঠা, ফ্রেঞ্চ, তারপরে ওই ব্যাটেল অফ চিনহাট, যেটা একটা কোশ্চেন এসছে দেখলাম, 2-3টে শিফটে কোশ্চেন এসছে। তো এইগুলো ব্যাটেল অফ ব্রিটিশার্স যত হয়েছিল তত সব কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট, তো সেগুলো পড়তে হবে, ঠিক আছে। তো আর মোটামুটি আর এক্সট্রিমিস্ট মডারেটস, যেটা নরমপন্থী চরমপন্থী, যেটা ওদের সম্পর্কে অনেক কিছু, অনেক কোশ্চেন দেখলাম, ইজি কোশ্চেন, ডুয়েবল, তো সেগুলো এটা একটু পড়ে নিতে হবে। আর আর এগুলোই মোটামুটি। এটা হচ্ছে হিস্ট্রির জন্য আমি লিখেছি, বাট তোমরা আমার এই এই লেখাটা তো আমি বুঝতে পারবে না, মানে আমি আমার মতো করে লিখেছি, এই লেখাটা বুঝতে পারবে না। বাট আমি যদি বুঝতে পারতাম, আমি যদি ফ্রেশ করে লিখতাম, ওরা অত টাইম নেই অ্যাকচুয়ালি, আমাকে এটাও বানাতে হচ্ছে, এতগুলো কোশ্চেন পেপার অ্যানালাইসিস করতে হচ্ছে, তো তারপর প্লাস আমাকে তো পড়তে হবে, শুধু তো বানালে হবে না। তো সেই জন্য আমি খুব, মানে এটা যদি কেউ পিডিএফ চাও আমাকে গ্রুপে, বুঝতে পারবে না, আমি এটা দেওয়ার তার থেকে আমি বলে দিলাম, তোমার টপিকগুলো লিখে নাও, এগুলো তোমাদেরকে ইনডেপথে পড়তে হবে, সে যেখান থেকেই তোমরা হিস্ট্রি পড়ে থাকো না কেন, আমিও এই টপিকগুলো এগেইন ইনডেপথে পড়বো। তো আজকের ভিডিওটা এইটুকুই থাক। নেক্সট ভিডিওতে আমি পলিটিটা বলে দেবো। পলিটি থেকে বলে রাখি, ডেপথ কোশ্চেন কিচ্ছু আসেনি, ইনডেপথ কোশ্চেন সব নর্মাল ডাইরেক্ট কোশ্চেন এসছে। তোমরা আমি তো এই বইটা করি, তোমরা জানো, এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের ইউথ, এটা এটা করে গেলেই মোটামুটি কমন পেয়ে যাবে। মানে পলিটির কোশ্চেন তো আরপিএফ এ আমি তো সব যতগুলো কোশ্চেন ছিল আমি সবই কমন পেয়েছি, পলিটি, জিওগ্রাফি সবই কমন পেয়েছি, কিন্তু হিস্ট্রিটা আমার ক্ষেত্রে অনেকগুলো কোশ্চেন মিস হয়ে গেছে, তো আমাকে ওই জন্য হিস্ট্রিটা ফার্স্ট আমি ধরেছি যে টপিকগুলো আমি ইনডেপথে পড়বো। এটা পড়লে আই থিঙ্ক পলিটি যত কোশ্চেন আসছে পারা যাবে। পলিটি নর্মাল আর্টিকেলস আসছে, আমি নেক্সট ভিডিওতে বলে দেবো কি কি টপিক। আর্টিকেল, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, তারপরে শিডিউল, পার্ট, অ্যামেন্ডমেন্টস, রাজ্যসভা, লোকসভা, পার্লামেন্ট, এগুলো থেকে, ঠিক আছে। তো আমি ভালো করে ডিটেলসে টপিককে বলে দেবো। আমি একটু অ্যানালাইসিস করতে টাইম লাগছে, আমার শুধু হিস্ট্রিটাই হয়েছে। তো এরপর আমি পলিটিটা কোশ্চেন দেখে নিই, পলিটিটা করে নিই অ্যানালাইসিস, তো বলে দেবো কোন কোন জায়গা টপিকগুলো থেকে আসছে, কোন জায়গাটা বেশি করে জোর দিতে হবে। তো ঠিক আছে, চলো আজকে ভিডিওটা এটুকুই থাক। তোমরা সবাই ভালো করে পড়াশোনা করো। আর কোনো কিছু মানে কোয়ারিজ থাকলে কমেন্ট করবে, আমি সবার কমেন্ট দেখি, সবার কমেন্টে রিপ্লাই করি, আমি রিপ্লাই করে দেবো। আর আমার সাথে যারা বলছো কিভাবে যোগাযোগ করবে, মানে যোগাযোগ তো না, মানে যদি কিছু জানার থাকে, গাইডেন্স যেরকম, আমি এই ভিডিওর নিচে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো। আমাদের 3টে গ্রুপ আছে, একটা গ্রুপে আমি ডেলি টার্গেট শেয়ার করি, যেটা হচ্ছে যারা এখন সবে সিলেবাস শুরু করেছে তাদের জন্য, এই 1 মাস হতে চললো আমি টার্গেটটা দিচ্ছি, ডেলি টার্গেট দিই, তারা ওই টার্গেট মানে ধরে তাদের সিলেবাসটা কমপ্লিট করছে। আর একটা গ্রুপ আছে আমাদের জেনারেল গ্রুপ, যেটাতে আমরা সবসময় সবাই মেসেজ করতে পারে। আর একটা গ্রুপ আছে কুইজ গ্রুপ, যেটাতে কুইজ হয়। কুইজটা আপাতত সাময়িক সময়ের জন্য আমি পোস্টপোন করলাম, কারণ আমি এদিকে একটু ব্যস্ত আছি। তো কুইজটা আবার শুরু হবে, হয়তো মিড অফ এপ্রিলের পর থেকে শুরু হবে। তো আমি টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সেখানে জয়েন হয়ে আমাকে পার্সোনালও মেসেজ করতে পারো, কারো যদি কিছু জানার থাকে বা কিছু বলার থাকে, জিজ্ঞেস করার থাকে, করতে পারো, ঠিক আছে। আর অ্যান্সার কিটা তো বলে দিলাম কিভাবে দেখবে। কাট অফটা আমাকে, মানে আমি যেটুকু বলে দিলাম, আমার যেটুকু মনে হচ্ছে ওর ভেতরেই থাকবে। তারপর তো এখন তো কাট অফ আকাশ ছোঁয়া হয়ে গেছে, এখন কিছুই বলা সম্ভব নয়, তাও আমি একটা প্রেডিক্ট করেছি। আর ফিজিক্যাল আমি করছি না, আমাকে অনেকে জিজ্ঞেস করছে দিদি ফিজিক্যাল করছো, একদমই করছি না, কারণ একদমই সময় পাচ্ছি না, এত কিছু একসাথে, অনেক সামনে অনেক এক্সাম আছে, আমার সিবিএসসির একটা এক্সাম আছে, তারপরে আইআইটি খড়গপুরের এক্সাম আছে, প্রচুর এক্সাম আছে। তো এনটিপিসি তো আছে, ওটা তো আমার মেন এক্সাম, বাকি আদার্স অনেক এক্সাম আছে, তো আমি সেজন্য ফিজিক্যালে করছি না। তোমরা করো, তোমরা যারা যারা বর্ডার লাইনে আছো না, মানে মনে হচ্ছে পাস করবো কি করবো না, তোমরা একটা জিনিস ভাবো না যে তোমরা এখন দৌড়টা করো, যেটা আমাদের ফিজিক্যাল তো খুবই বেটার, আমাদের শরীরের জন্য, হেলথের জন্য তো খুবই বেটার, তোমরা করতে পারো, অসুবিধা তো কিছু নেই। তোমরা সকালে উঠে 1 ঘন্টা দৌড়ে নাও, যদি পাস করো বাই চান্স, তখন লং জাম্প আর হাই জাম্পটা করবে। আই নো কোনোটাই ইজি নয়, লং জাম্প হাই জাম্পটাও টাফ আছে, আমি জানি, বাট তুমি যখন মনে হচ্ছে যে পাস করবে কি করবে না, তুমি যদি সকালবেলা দৌড়াও, তো সেটা তোমাদের ফিজিক্যাল ইয়েটাও তো ভালো থাকবে। তো তোমাদের যাদের মনে হচ্ছে বর্ডার লাইনে আছো, অবশ্যই ফিজিক্যাল করো, যেটা শরীরের পক্ষে খুবই ভালো, পড়াশোনা আরো ভালো হবে, আরো বেটার তোমরা কনসেন্ট্রেট করতে পারবে। তো ফিজিক্যাল এখন অ্যাটলিস্ট রানিংটা করতে থাকো, রানিংটা করতে থাকো, কারণ রেজাল্ট কি হবে কেউ জানে না, তো রানিংটা করতে থাকো। বেস্ট অফ লাক সবাইকে, আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। আমি আই থিঙ্ক নেক্সট ভিডিওটাই পলিটি নিয়ে করে দেবো, পলিটির মেন টপিকস গুলো, ঠিক আছে। তো
তো চলো।